আজকে একসাথে নতুন করে অনেকগুলো বীজ বসালাম। তো শাকসবজির ধরনটাই এমন যে খাওয়া শেষ হয়ে যাবে, আবার নতুন করে গাছ লাগাতে হবে। 12 মাসই একমাত্র বেগুন, মরিচ, তারপর কিছু ঢেঁড়স আছে, এগুলো একবার লাগালে 1 বছর টিকসই হয়। তো আমি এখানে লাল শাকের বীজ বুনেছি। তো আগের লাল শাকগুলো আমার প্রায় শেষের পথে খাওয়া, আর একবার খাওয়া যাবে। তো এর মধ্যে আবার এগুলো উঠে যাবে, ওই জন্য আগাম লাগিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু বরবটির বীজ লাগিয়েছিলাম, তো শাকগুলো খাওয়া হয়ে গেলে দেখা যাবে বরবটি হয়ে থাকবে। আর এই যে এখানে কিছু লম্বা জাতের বেগুন লাগাবো, বেগুনের বীজ ফেলবো। আমি এর আগে শীত পড়ার আগে আমি গোল বেগুনের চারা বসিয়েছিলাম। তো লম্বা বেগুনের বীজ আমি 2বার করে বসিয়েছি, হয়নি, কারণ এই যে শীতের সিজনে এখন বীজগুলো হচ্ছে না। প্রথমে একবার লাগিয়েছিলাম বীজ, বেগুনের বীজ, তো এই যে এখন আবার দিচ্ছি, হয়নি। দেখা যায় 1-2টা জাউ গজায়, তাও নষ্ট হয়ে যায়, থাকে না। শীতের আগে অথবা শীতের পরে, মানে ঠান্ডা চলে গেলে যদি বীজ লাগানো হয়, তাহলে বীজটা তাড়াতাড়ি জার্মিনেট হয়। কারণ অতিরিক্ত ঠান্ডার মধ্যে দেখা যায় সূর্যের আলো পাওয়া যায় না, তখন বীজগুলো ফুটে না। তো ওই জন্য দ্বিতীয়বার করে আবার বেগুনের বীজ লাগালাম। আর এখানে শশার বীজ লাগাবো। অ্যারাবিয়ান জাতের শশা, আগে যেই শশাটা আমি লাগিয়েছিলাম ওটার বীজ এবং শশা খুব ভালো। তো আমি মাটিটা প্রথমে ঝুরঝুরে করে নিলাম। বাগানের কাজই এটা, মাটি রেডি করতে হবে, বীজ লাগাতে হবে, তারপর পরিচর্যা করতে হবে। মানে একটু তো কষ্ট করতে হয় সময় বের করে। তো কষ্ট করার পরে দেখা যায় যখন শাকসবজি পাওয়া যায় তখন একটু ভালো লাগে আর কি। তো এখানে অনেকগুলো বীজ একসাথে দিয়ে দিলাম। পরে এগুলো জার্মিনেট হয়ে গেলে আমি আবার এগুলো কিছু কিছু আলাদা তুলে নিয়ে অন্য বস্তায় বা অন্য টবে লাগিয়ে দিব। তো এটা আমি 3-4 দিন ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখা যায় এই যে 3 দিন পরে এই যে বীজগুলো ফুটে গেছে, একদম প্রত্যেকটা বীজই ফুটে গেছে, কোনোটা বাকি থাকে নাই। যতগুলো দিয়েছিলাম সবগুলোই হয়েছে। এই যে আগের এই যে শশা গাছটা, এগুলো আজকের দৃশ্য, আজকে আরেকটু বড় হয়েছে। তো আগের শশা গাছগুলো ভেবেছিলাম তুলে ফেলে দিব, কারণ নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। পরে দেখি যে আবার নতুন করে অনেকগুলো শশা দেখা দিয়েছে, যার কারণে পরে ভাবলাম যে না, ফেলবো না, থাক। যে কয়দিন শশা দেয় বা সবজি দেয় সেই কয়দিন থাক, ফেলার কি দরকার, থাকুক। ভেবেছিলাম পুরনো হয়ে গেছে, নতুন করে আবার গাছ লাগাবো, ওই জন্য না রাখার চিন্তা করতেছিলাম। কিন্তু যখন শশা হয়েই গেল, দেখা দিয়েছে, তখন আর ফেলে দেওয়ার চিন্তা বাদ দিলাম। তো পুরনো গাছ থেকে ফলন একটু কম হয়, 1-2টা যাও হয়, সেজন্য রেখে দিলাম। যেহেতু অনেকগুলোই চলে এসেছে শশা,